আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ব্যাপারে সচেতন হবেন। আজকে আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে, প্রিন্সিপাল মহোদয় হুজুর যে কাজটা করেছেন, যে অভিভাবক যাদের আসে নাই তাদের রেজাল্ট কার্ড স্থগিত করেছে। হ্যাঁ, এটা করার দরকার। অভিভাবক সচেতন হতে হবে। অভিভাবক সচেতন না হলে একটা ছেলেকে তার সুশিক্ষায় শিক্ষিত করে মঞ্জিলে মকসুদে পৌঁছানো যাবে না। আমি অনুরোধ করব, আপনারা যারা অভিভাবক এসেছেন, আমিও আপনাদের মতো একজন অভিভাবক, অনুরোধ করব আপনারা ছেলেদের প্রতি খেয়াল রাখবেন পড়াশোনা হচ্ছে কিনা। যদি না হয় আমরা কমপ্লেন করব, আমরা অভিযোগ করব যে হুজুর আমাদের পড়াশোনা হচ্ছে না, আমাদের ছেলেরা পড়াশোনা করতে পারছে না। এইভাবে আমরা অ্যালার্ট থাকবো। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই মাদ্রাসা থেকে আমাদের ছেলেরা সুশিক্ষা শিক্ষিত হবে। আর প্রিন্সিপাল মহোদয় হুজুরকে বলবো যে মাদ্রাসার শিক্ষা খাতে যদি আরো শিক্ষকের প্রয়োজন হয়, আপনি শিক্ষকের ব্যবস্থা করুন, শিক্ষার মান আরো উন্নয়ন করুন। প্রয়োজনে আমরা অভিভাবক যারা আছি আমাদেরকে নিয়ে বসবেন। প্রাইভেট মাদ্রাসা আমরা 500 টাকার জায়গাতে আমরা 600 টাকা দিতে রাজি আছি, প্রয়োজনে আমরা 700 টাকাও দিতে রাজি আছি। 700 টাকা যেখানে থাকে সেখানে আমরা 900 টাকা দিতেও রাজি আছি। আমরা চাই শিক্ষার মান। আপনারা কি বলেন অভিভাবক বৃন্দ? আপনারা কি বলেন? একমত আছেন আমার কথায়? আপনারা একমত আছেন? আমরা শিক্ষা চাই, আমরা ভালো শিক্ষার মান ভালো চাই। শিক্ষার মান ভালো করেন। 2026 সাল থেকে আপনি আমাদেরকে নিয়ে বসুন। আমরা 500 যারা দেই, আপনি যদি বলেন আমরা 700 দেওয়ার জন্য, আমরা 700 দিতে প্রস্তুত। আমরা ওইটা চাই আপনার কাছে যে আপনি শিক্ষার মান ভালো আছে, ভালো না যে তা আমি বলবো না, যথেষ্ট ভালো আছে, তারপরে আরো ভালো চাই। আমরা আরো ভালো চাই, শিক্ষার মান আরো ভালো চাই। আপনি শিক্ষার মান আরো ভালো করেন। আমরা আমাদের অবস্থান থেকে, আমি অভিভাবকের পক্ষ থেকে কথাটুকু বলছি দায়িত্ব নিয়ে, আমরা আমাদের পক্ষ থেকে আমরা যা করণীয় আমরা করব ইনশাআল্লাহ। আমরা 2026 সাল থেকে দেখতে চাই যে মাদ্রাসার শিক্ষার মান আরো অনেক উন্নত হয়েছে, এটা আমরা আশাবাদী। আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি শিক্ষার মান উন্নয়ন করতে গিয়ে আমাদের যা যা করণীয় আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ করে নেব। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আর কথা লম্বা করছি না। শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা শিক্ষা দিচ্ছেন আমাদের সন্তানদেরকে, আপনাদের বাচন ভঙ্গি, আপনাদের আন্তরিকতা আপনারা আছে যথেষ্ট, তারপরে আমরা চাবো আরো ভালো, আরো যথেষ্ট হওয়ার। এবং আমরা অনেক আশা করি আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আপনাদের এখানে দেই। আমরা চাই তাদের ভাষাগত দিকটাও পরিবর্তন হওয়া, তাদের বাচনভঙ্গি পরিবর্তন হওয়া, তাদের আমল আখলাকের দিকেও আপনারা গুরুত্ব দিবেন। আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করি। শুধু আমরা আশা করি না, সকলেই আশা করে অভিভাবক শিক্ষকের কাছে যে শিক্ষক একটা ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করতে পারে। এইটুকু আপনাদের কাছে আমাদের দাবি। আমি আর আমার বক্তব্য লম্বা করছি না। হুজুর কেবলার দীর্ঘ হায়াত কামনা করে, এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে আমি আমার অসমাপ্ত কথা এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।